আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি এই ভিডিওতে আপনাদের যাদের বীজগণিতের ভাগের যে কোনো আহ, সমস্যা অঙ্ক করতে গিয়ে সেই সমস্যার সমাধান আমার এই এক ভিডিও দেখার মাধ্যমে আপনাদের বীজগণিতের ভাগের যে কোনো সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে আপনাদের এই ভাগ অঙ্কটা উঠে নিয়েছি, যে সমাধান করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের বীজগণিতের ভাগের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখানে দেওয়া আছে উপরে দুইটা রাশি 3a³ বি স্কোয়ার -2 স্কোয়ার বি কিউব ভাগ এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে উপরে দুইটা রাশি আর নিচে একটা রাশি। এখানে সমাধান করতে গেলে এর উপর আমাকে উঠাইতে হবে ভাগের নিয়ম অনুসারে 3a³ বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার বি স্কোয়ার। এই মাইনাসটা আমার এখানে যাবে মাইনাস, আবার এই ওপরে এইটুকু ওপরে লিখবো 2 স্কোয়ার বি কিউব ভাগ এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি ভাগ করব, এই 3 ওপরে আছে আর নিচে কিছু নাই। আমাকে এখানে মনে মনে ধরতে হবে, এবং নিচে কিছু নাই মানে এখানে 1 আছে। তো এক দ্বারা আমাকে 3 কে ভাগ করলে এখানে যেহেতু মনে মনে 1 ধরে নিতে হবে, এক দ্বারা একে ভাগ করলে তাহলে 3 হবে, এখানে 3 হবে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। তো পাওয়ার বিয়োগ করতে গেলে এখানে ওপরে এ, ওপরে নিচে এ, ওপরে এ। তো এই দুটা সবসময় প্রথম সংখ্যা মিলতে হবে, প্রথম ডিজিটটা মিলতে হবে। সামনেও এ, এখানে যদি বি থাকতো তাহলে ওপরেও বি থাকা লাগতো, নিচেও বি থাকা লাগতো। উপরে যদি সি থাকতো তাহলে নিচেও সি থাকা লাগতো, তাহলেও ভাগ করা যায়। এভাবে ওপরে যেটা নিচেও সেটা, এই অনুযায়ী ভাগ করতে গেলে সাজাতে হয়। তো আমি এই দুটো এর একটা এর নাম, যেহেতু ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, ওপরে 3টা নিচে 2টা, 3 হতে 2 বাদ দিলে 1। তো ওপরে 1 আর লেখার পাওয়ার প্রয়োজন হয় না, তাই লিখতে হবে না। এখানে নিচে বি স্কোয়ার আর ওপরে বি স্কোয়ার কাটা যাবে। আবার এই মাইনাস মাইনাস হবে। এখানে নিচে যদি আমি মনে মনে 1 ধরি, তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে আমার 2 হবে। এখানে এ আর এখানে এ, এই দুইটার নিচে স্কোয়ার, উপরেও স্কোয়ার, এই দুইটা কাটা যায়। নিচে উপরে একই জাতীয় সংখ্যা ভাগের সময় কাটা যাবে, যদি সংখ্যার মান একই হয় তাহলে কাটা যাবে। আবার এখানে বি স্কোয়ার, ওপরেও বি কিউব, দেখেন নিচেও বি আছে ওপরেও বি আছে, মিলে গেছে। তাহলে আমি এখানে একটা বি নেব। আবার ওপরে 3 নিচে 2, তাহলে 3 হতে 2 বাদ দিলে 1, এখানে 1 লেখার প্রয়োজন হয় না। তো আমার এই ভাগের সমাধান এটা অ্যান্সার। ভাগের ক্ষেত্রে যখন এরকম ভাগ করতে বলবে, আমরা যখন দুইটা রাশিকে এভাবে ভাগ করব, যখন ভাগের ক্ষেত্রে দুই পাশে দুইটা রাশি থাকবে, তখন এ পাশেও দুইটা রাশি, এ পাশেও আমার 3টা রাশি। তো এভাবে দুইটা রাশি দ্বারা যখন আমি 3টা রাশিকে ভাগ করব, তো ভাগ করার সময় প্রথমে আমার ভাগের নিয়ম অনুসারে 8x আর হচ্ছে কার এখানে 6x² এর সামনে, এই চিহ্নের সামনের অংশটুকু দ্বারা, এখানে এই চিহ্ন থেকে এইটুকু সামনের অংশ, প্রথম চিহ্ন সামনের অংশ এবং ভেতরের প্রথম চিহ্ন সামনের অংশকে আমার ভাগ করতে হবে। তো আমি এখানে রাফ করে ভাগ করে দেখাচ্ছি। 6x² আমি যখন ভাগ 2x দ্বারা ভাগ করব, তখন এই 2 দ্বারা আমার 3-এর ভেতরে আমার 3 বার যাচ্ছে, 3 2 6, 3। এখানে x আর এখানে x, এই দুটো x আমি একটা x নিলাম, এখানে মনে মনে 1, এখানে উপরে 2, তাহলে যেহেতু একটা বার দিলে 1, তাহলে 1 আর আমার এখানে লেখার প্রয়োজন হয় না। তো এখানে আমার ভাগ করে আসলো 3x, ওই 3x আমার এখন
এখানে বসবে এই 3x। এই 3x যখন এখানে বসলো, এই 3x দ্বারা আমি আবার 2xকে গুণন করব। এই 3x দ্বারা 2xকে গুণন করলে 3 2 6, সেই 6 এবং 6 নিচে হবে, আর x আর x এ গুণন করলে x²। আবার আমি 3x দ্বারা একবার 2x কে গুণন করলাম, আসলো আমার 6x²। আবার এই 3x দ্বারা একবার এই -1কে গুণন করব, তাহলে এখানে 3x এর আগে প্লাস, এখানে 1 এর আগে মাইনাস, তাহলে আমার প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে। আর 3x দ্বারা 1কে গুণন করলে আমার যে সংখ্যা দ্বারা 1কে গুণন করব ওই একই সংখ্যাই হয়। যেমন 3x দ্বারা 1কে গুণ করলেও 3xই হচ্ছে, 3x হচ্ছে। তো আমি এখন চিহ্ন পরিবর্তন করব, কারণ ওপরের সংখ্যা দ্বারা নিচের সংখ্যা ভাগের নিয়ম অনুসারে বাদ যাবে। তো এখানেও সামনে প্লাস, এখানেও সামনে প্লাস। তো এখানে যেহেতু প্লাস আছে, বিয়োগের নিয়ম অনুসারে চিহ্ন পরিবর্তন করব, মাইনাস থাকলে এখানে প্লাস হবে। আবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে, নিচেরটা দেখবো আমি, নিচেরটা যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে। এখন নিচে টান হবে, বিয়োগ করব, বিয়োগের সময় যেহেতু এখানে সামনে প্লাস এর সঙ্গে প্লাস 6x। এখন আমি আর এই সামনে যেটা আছে ওটা দেখবো না, আমি নিচে যেটা আছে আমি এটা ধরবো, এটা ধরে তাহলে এখানে 6x² প্লাস হলো, সরি এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস হবে। হ্যাঁ, যেহেতু মনে মনে প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন করে মাইনাস হলো, তাহলে -6x² আর প্লাস 6x², তাহলে -6x² আর প্লাস 6 কাটা যাবে। আবার তাহলে আমার এখানে থাকলো এই প্লাস এক্স আর ছিল -3x, প্লাস আর মাইনাসে এখানে যেহেতু 3x আর x যেহেতু কাটা যাচ্ছে না, তাহলে আমার এখানে উঠে আসবে -3x আর হচ্ছে কার -2, -3x আর হচ্ছে কার এখানে x, সরি মাইনাস, এখানে +3x, এখানে এই প্লাস আমার এখন এই মাইনাস ধরা যাবে, এখন প্লাস ধরতে হবে। তো +3x আর এখানে +x, তাহলে আমার এখন হচ্ছে +4x, 3টে x আর একটা x, তাহলে যোগ করলে হয় 4x। তো এখানে -2 নিচে চলে আসবে। এখন আবার আমি এই 4x কে মাইনাস চিহ্নের প্রথম অংশ যেটা আছে এটাকে এই চিহ্নের প্রথম অংশ দ্বারা ভাগ করব, তাহলে আমি এখানে রাফ করে দেখাইতেছি। 4x কে আমি প্রথম অংশ ভাগ 2x দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা 4কে ভাগ করলে 2 2 4 2, আর x আর x কাটা যাচ্ছে। তো এখানে ভাগ করা আমার হচ্ছে 2, এখানে যেহেতু 2 এর সামনে প্লাস, এখানে 2x আর 4x, এই 2x এর সামনে প্লাস, এখানে 2x এর সামনে প্লাস, এটার সামনে প্লাস, এখানে সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে এখানে +2 হবে, +2 হবে। এই +2 দ্বারা আমি এই 2x কে গুণন করব, তাহলে 2 আর 2 2 4, আর x আর x, তাহলে 4x, এই দুই সামনে প্লাস প্লাস হবে, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। 2 এর সামনে প্লাস, এখানে 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 ছাড়া 2 দিয়ে 1 গুণ করলে 2 হবে। তাহলে এখন আমার যেহেতু এখানে প্লাস আছে, চিহ্ন পরিবর্তন, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে +4x আর -4x কাটা, এখানে -2 আর এই +2 কাটা, টান দেব, নিচে 0 হবে। এটাই এই অঙ্কের সমাধান। শিক্ষার্থীরা আমার পেজটাকে ফলো রাখুন এবং এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ও ক্লাস 6, 7 এবং 8, 9 এর অঙ্কের সমাধান পেতে ও জব ম্যাথের সমাধান পেতে ও বিভিন্ন অঙ্কের সমাধান পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখুন ও ইউটিউবে ফলো দিয়ে রাখুন।